আল্লাহ তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। লক্ষ বছর ধরে জাহান্নামকে উত্তপ্ত করে ফেলেছি আল্লাহ। জিবরাইল যখন জাহান্নামকে দেখেছে, জাহান্নামকে দেখার সাথে সাথে তোমার শক্তিশালী ফেরেশতা এত নিরাপত্তার মাধ্যমে জাহান্নাম যখন হাসরবাসীর সামনে উপস্থাপন করে, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হয়। আল্লাহ জাহান্নামের প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ করে শক্তিশালী ফেরেশতা থাকে। এত নিরাপত্তার পরেও জাহান্নামের গর্জন দেখে হাসরবাসীরা চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ আল্লাহ তোমার জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবার বলে জমিনে লুটাই পড়বে। আল্লাহ আমরা মাটির মানুষ, রক্তে মাংসে গড়া আমাদের এই শরীর, তুমি আমাদেরকে দুর্বল করে বানাইছো আল্লাহ। এই দুর্বল শরীর দিয়ে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আল্লাহ? তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা সবাই আসামি, সবাই পাপী, কিন্তু একই পাপের কারণে আমরা সবাই পাপী নয় আল্লাহ। আল্লাহ আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পাপ করেছি আল্লাহ। আল্লাহ তুমি জানো তোমার কোন বান্দা কোন পাপের কারণে কান্দে। আমার ভাইরা নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ হুয়ার রব, হুয়াল ইলাহ, হুয়াল মালিক, হুয়াল কুদ্দুস, হুয়াস সাত্তার। আল্লাহ তুমি জানো কোন পাপের কারণে আমরা কে লজ্জিত, কে অনুতপ্ত। আমাদের সকলের পাপগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন গুলো অন্ধকার কবরে গেছে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের অন্তরের খবর জানো। আল্লাহ দেখো কার মনে কার কথা ভেসে উঠেছে, কোন চেহারাটা আমার মনের মধ্যে ভেসে উঠেছে তুমি জানো আল্লাহ। আল্লাহ কেউ বাবাকে হারিয়েছে আল্লাহ, কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ, কার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ। আল্লাহ আমাদের জন্য সারা জীবন নষ্ট করে দিল বাবা মা, সারা জীবন আমাদের জন্য ব্যয় করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বাবা মা চাতক পাখির মতো তাকাই থাকে, সন্তান দোয়া করবি আল্লাহ। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ বাবা মার গুরুত্ব বোঝার তৌফিক দান করো আল্লাহ, তাদের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। ঠাকুর গায়ের ভাইয়েরা আজকে মধ্যরাত পর্যন্ত মাহফিলে যারা বসে আছে আল্লাহ, আমার সামনে অনেক মুরব্বী বসে আছে আল্লাহ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে আল্লাহ। আল্লাহ বিগত জীবনের হিসাব চাইলে আমরা কেউ হিসাব দিতে পারবো না আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে পাপগুলো, আমাদের পাপ আমাদের অন্যায় তুমি গোপন রেখেছো আল্লাহ। আমার স্ত্রী জানে না আমি কি অন্যায় করেছি, বাবা মা জানে না আমি কি অন্যায় করেছি আল্লাহ। হাসরবাসীর সামনে কোটি কোটি মানুষের সামনে আমাদের পাপগুলো তুমি উন্মুক্ত করে দিও না আল্লাহ। আল্লাহ আমাদের কারো পাপ প্রকাশ করে দিও না আল্লাহ, তুমি গোপনেই আমাদের পাপকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, তার চোখের পানি নাকের ডগা বেন মাটিতে পড়ার আগে আমি আল্লাহ ক্ষমা করে দে। আল্লাহ তুমি তাকাই দেখো কার চোখ